মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 24 সেপ্টেম্বর। আজকের জন্য নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা 25,160, 100। আর মেজর সাপোর্ট অবশ্যই 25,000। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,250, 300 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,470, 450 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 55,650, 700 লেভেল রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,090, 50 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 82,330, 350 এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। যারা গিফট নিফটি কে দেখলে আজকে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং সিগন্যাল দিচ্ছে। গ্লোবাল মার্কেট আগের দিন নেগেটিভে ক্লোজ দিয়েছে, সেটাই স্বাভাবিক, কারণ যেরকম পয়েল পিছিয়ে বলেছেন ওনার যে ফিউচারে, মানে লোকের এক্সপেকটেশন ছিল যে ফিউচারে আবার একটা রেট কাট হতে পারে, কিন্তু উনি যা বলেছেন তাতে বোঝাই যাচ্ছে না যে মার্কেটের জন্য সেটা খুব একটা পজিটিভ নয়। ওনার কথাবার্তার টোন খুব একটা ঠিকঠাক ছিল না। চ্যালেঞ্জিং সিচুয়েশন বলেছেন ফিউচারে, এবং ফিউচারে ফার্দার রেট কাট হবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। তো মার্কেটের রিয়াকশন এই জন্য খুব নেগেটিভ ছিল আগের দিন ওনার স্পিচের পর। ন্যাসডাককে আমরা প্রায় 1% পড়তে দেখছি, নেগেটিভে ক্লোজ হয়েছে। ডাউ জোন্স, S&P 500 সবই নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে কিরকম কি রিয়াকশন থাকে এর জন্য। এছাড়া অন্যদিকে গোল্ডকে, মানে এরকম ট্রাম্পেরও তো মানে কালকে স্পিচ ছিল, তো ট্রাম্প উনি বলেছেন যে রিনিউয়েবল এনার্জির এগেনস্টে উনি প্রথম থেকেই, সেটা বোঝাই যাচ্ছে। এবার ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে ইস্যুটা হচ্ছে সেটাকে উনি ফলস সায়েন্সও বলে দিলেন এবারে। মানে মাথাটা পুরোপুরি খারাপ আর কি। তো আহ ওনার স্পিচেও মানে, যেহেতু উনিও একটা আনসার্টেনিটি কন্টিনিউয়াসলি বজায় রেখেছেন, গোল্ডকে আমরা বাড়তে দেখছি, মানে প্রচুর বেড়েছে। এবার চায়নার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি যে চায়না ইউএস এর থেকেও বেশি গোল্ড রিজার্ভ আর কি রাখার চেষ্টা করছে, ফিউচারে রাখবে। তো সেই জন্য আমরা গোল্ডকে অনেকটা বাড়তে দেখছি, প্রচুর বাড়ছে। এছাড়া যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসি, সেক্ষেত্রে আমরা দেখছি যে 22 সেপ্টেম্বর থেকে যে জিএসটি ইমপ্লিমেন্টেশন, সেটা হলো কার্ড সেল, যেটা মানে সব থেকে ইম্প্যাক্টেড হয়েছে এখনো পর্যন্ত। যদি ডেটা আমরা দেখি, তো আগের দিন ডেটা এসেছিল, মানে শুধুমাত্র নবরাত্রির প্রথম দিনে আমরা দেখেছি যে প্রচুর সেল, রেকর্ড সেলিং হয়েছে। মারুতি, হুন্ডাই, টাটা মোটরস এগুলো থেকে রেকর্ড সেলিং। মারুতি 30,000 গাড়ি বিক্রি হয়েছে, 80,000 এনকোয়ারি আছে গাড়ির ক্ষেত্রে। আহ, যদি আমরা হুন্ডাই দেখি, 11,000 একটা সিঙ্গেল ডেতে, মানে ওরা নিজেরাও বলছে যে প্রায় 3টে ডিকেড ধরে এরকম সেল আর দেখা যায়নি। তো কনজাম্পশন এই জিএসটির জন্য অবভিয়াসলি আমরা দেখতেই পাচ্ছি যে গাড়ি তো বেড়েইছে। অটো সেক্টর ফিউচারে ফোকাসেও থাকবে, রাখতে হবে। এবং তার সাথে সাথে বাদ বাকি যে জিনিসপত্রগুলো, বিশেষ করে এফএমসিজি যে আইটেমগুলো, সেগুলো মানে দোকানদাররা কতটা প্রাইস কমালো আর কতটা কমলো, সেইটা ফিউচারে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং তার জন্য অবভিয়াসলি কনজাম্পশন বাড়বে, তো বটেই, বাড়ছেও। আর জিডিপির উপর ইম্প্যাক্ট পড়বে আমাদের। তো এই রয়েছে। এবং অটো সেক্টরের ক্ষেত্রে কোয়ার্টার যে 3, সেই 3 এর রেজাল্টটা আমাদেরকে দেখতে হবে। সেটা আশা করি এই সেলের জন্য খুব ভালো আসার কথা। তো অটো সেক্টর ফিউচারে অবশ্যই একটা ফোকাসে রাখবেন, আপনারা স্টাডি করতে পারেন। এছাড়া গার্ডেন রিচের ক্ষেত্রে আমরা দেখছি তারা অনেক নো সাইন করেছে। তো শিপ বিল্ডিং যে সমস্ত কোম্পানিগুলো, পিয়ার যে সমস্ত কোম্পানিগুলো আগের দিনও বলেছে ভিডিও, তো এগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া আরভিএন এর ক্ষেত্রেও আমরা দেখছি যে লোয়েস্ট ইমার্জিং লিডার সাউথার্ন রেলওয়ে প্রজেক্টের জন্য পেয়ে গেছে এবার 2% রাইজ, আগের দিনে দেখেছি। তো রেলের এই সমস্ত স্টকগুলোকে আপনারা ফোকাসে রাখতে পারেন। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন না, শুধুমাত্র স্টাডি পারপাসে বলছি, ফোকাসে রাখতে পারেন। এছাড়া এমইউ স্মল ফাইন্যান্স যে ব্যাংক রয়েছে, সেখানে আমরা জায়গাদের সাথে পার্টনারশিপ দেখছি, সেই জন্য আগের দিন ওকেও অনেকটা উঠতে দেখলাম। এছাড়া কেইসি ইন্টারন্যাশনাল রয়েছে, 3,241 কোটি অর্ডার, সেই জন্য অনেকটা উড়েছে। তো এইগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন এই সমস্ত কোম্পানিগুলোকে। এছাড়া এইচইসি একটা কোম্পানি, তারা অর্ডার পেয়েছে, ছোট কোম্পানি, 28,075 কোটি টাকা এরকম অর্ডার, 5% আপার সার্কেল লেগেছে আগের দিন। তো স্টাডি পারপাসে আপনারা রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া এসএনবিসির ক্ষেত্রে আমরা দেখছি যে ইয়েস ব্যাংকের 4.22% স্টেক আবার ওরা নিয়েছে, এক্সট্রা স্টেক অ্যাডিশনাল। এছাড়া জোম্যাটোর ক্ষেত্রে, মানে ইটার্নালের ক্ষেত্রে একটা গুড নিউজ, মানে ব্লিঙ্কিট যে ই কমার্স সেকশনে, ব্লিঙ্কিটে আমরা দেখছি যে 50% মার্কেট শেয়ার ব্লিঙ্কিটেরই হয়ে গেছে। তো ফিউচারে অবশ্যই এটাকে আপনারা ফোকাসে রাখবেন। ইটার্নাল আর কি, যেটা মানে জোম্যাটো আর কি, যেটা নাম ছিল বর্তমানে ইটার্নাল হয়েছে সেটা।
আর এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনেকটা পরের খবর, মানে 18ই অক্টোবরের দিকে, মানে ওরা ওদের কোয়ার্টার 2 এর রেজাল্ট বার করবে, সেটা ডেটটা অ্যানাউন্স করেছে। তো ওই দিনকে মার্কেট দেখার থাকবে যেরকম কিরকম কি রিয়াকশন দেয় রেজাল্টের উপর, সেটা অনেক পরের দিকে বলছে, নিউজটা এসে বললাম। এছাড়া টাটা গ্রুপের ক্ষেত্রে আমরা দেখছি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ক্ষেত্রে স্টক স্প্লিট হচ্ছে 1:10-এ, ওটাও 14 অক্টোবরে হচ্ছে। এই জন্য আমরা আগের দিন টাটাকে 12% মতো ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে উপরের দিকে উঠতে দেখলাম। তো এই দিনগুলো রয়েছে, ডেট গুলো খেয়াল রাখবেন যে এই ডেটে স্প্লিট হচ্ছে। এছাড়া সিবি আর আরবিআই দুজনে চেষ্টা করছে ফরেন যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেইটার ব্যাপারে যে সমস্ত মানে অনেক রকমের পেপার ওয়ার্ক বা অনেক কিছু ওদের মানে ইনভেস্টমেন্ট করতে অনেক লং প্রসেস ছিল, সেটাকে আরো শর্ট করার। তো ভালো, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট আরো বাড়বে, আরো তাড়াতাড়ি হবে, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। দেখা যাক কতটা কিভাবে কি রুলস ওরা ইয়ে করে। এছাড়া এমনি যদি আমরা এফআইআই সেলিং দেখি, যেটা মাঝখানে একটু কমেছিল, একটু বাইং এর দিকে আসছিল, অল্প অল্প বাইং কিন্তু তাও হচ্ছিল, সেটা আবার বেড়ে গিয়ে মোটামুটি আগের দিন আমরা দেখলাম 3,500 কোটি টাকা মতো আবার সেলিং হয়েছে এফআইআই। সেটা আমরা যদি রুপি দেখি সেক্ষেত্রে 88.78, মানে অনেকটা কিন্তু রুপি আমাদের আর কি ডলারের এগেনস্টে অনেকটা পড়ে গেছে। তো এই রয়েছে আজকের মার্কেটের নিউজ ওভারঅল আজকে। তো দেখা যাক কিরকম কি, মানে নিফটি তো সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এ। দেখা যাক আজকে মার্কেট কিরকম কি করে মার্কেটের রিয়াকশন থাকে। বিশেষ করে অয়েল যে স্পিচের জন্য খুব একটা ইম্প্যাক্টেড হয়তো হবে না এবার, দেখা যাক। তো আগামী ভিডিও এখানে শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।